রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। আইপিএস বদলের পাশাপাশি কয়েকটি দপ্তরের সচিব স্তরেও রদবদল করা হল। কয়েকজন সচিবকে যেমন দেওয়া হয় অতিরিক্ত দায়িত্ব, তেমনি কয়েকটি পদ থেকে সরানো হয়। তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হলো আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপ কুমার আগরওয়ালের হাতে। তবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই থাকছেন রাজীব কুমার। 2019 সালের ডিসেম্বর মাসে রাজ্যের অতিরিক্ত ডিজি সিআইডি পদে থাকাকালীন রাজীব কুমারকে হঠাৎ করে তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনিক রীতি অনুযায়ী ওই পদ সাধারণত একজন আইএএস অফিসারের জন্য নির্ধারিত ক্যাডার পোস্ট হিসাবেই স্বীকৃত। ফলে রাজীব কুমারের ওই পদে নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম হিসাবে নজরে আসে প্রশাসনিক মহলে। সেই সময় একে রাজনৈতিক গুরুত্ব সম্পন্ন পদক্ষেপ হিসেবেও ব্যাখ্যা করেছিলেন অনেকে। এতদিন ধরে সেই তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে যুক্ত থেকেছেন রাজীব কুমার, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের 1989 ব্যাচের এক অভিজ্ঞ আইপিএস অফিসার। গত বছর ডিসেম্বর মাসে তাকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। তবে চলতি বছর লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়। ভোট প্রক্রিয়া শেষ হতেই আবার তাকে রাজ্য ডিজির দায়িত্বে পুনর্বহাল করে রাজ্য সরকার। সেই দায়িত্বেই আপাতত বহাল আছেন তিনি। তবে তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব পদ থেকে রাজীবকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেওয়া হলো আইএএস অফিসার অনুপ কুমার আগরওয়ালকে। প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অনুপ কুমার নিজেও একজন দক্ষ আমলা হিসাবে পরিচিত। তার হাত ধরে এখন রাজ্যের ডিজিটাল পরিকাঠামো এবং তথ্য প্রযুক্তি নীতির রূপরেখা নতুন করে সাজানো হবে, এমনটাই মনে করছেন প্রশাসনিক মহলের অনেকেই। এসবের পাশাপাশি আরো কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। নবান্নের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুসারে রদবদল হয়েছে রাজ্য পুলিশেও। আইপিএস সঞ্জয় সিং ডিজি হোমগার্ড থেকে ডিজি সাইবার সেলের নতুন দায়িত্বে। আইপিএস অজয় মুকুন্দ রানাডে এডিজি আইজিপি এ থেকে এডিজি হোমগার্ডের দায়িত্বে। হরিকিশোর কুসুমাকার এডিজি সাইবার সেল থেকে এডিজি আইজিপি পোস্টাল সেলের দায়িত্বে। আইপিএস দময়ন্তী সেন পেয়েছেন এডিজি আইজিপি পলিসি থেকে এডিজি আইজিপি আর্ম পুলিশের দায়িত্ব। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আইডিজি এসটিএফ থেকে আইডিজি আইজিপি অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্বে। আইপিএস আনন্দ কুমারকে এডিজি লিগালের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এডিজি আইজিপি পলিসির দায়িত্ব দেওয়া হয়েছে। আইজিপি 2 সিআইডি শঙ্খ শুভ্র চক্রবর্তীকে আইজিপি সাইবার সেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলকে কেউ কেউ দেখছেন এক আভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার প্রয়াস হিসাবে, আবার কেউ বলছেন রাজীব কুমারের ওপর সরকারের আস্থা এখনো অটুট থাকলেও তাকে আরো বেশি গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুলিশ প্রশাসনের শীর্ষ পদেই মনোনিবেশ করতে দিতে চাইছে নবান্ন। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত এই রদবদলের কোনো কারণ প্রকাশ করা হয়নি। প্রশাসনের শীর্ষ কর্তাদের রদবদল নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হলেও রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে এটি রুটিন রদবদল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।